পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্টেশন কেন্দ্রিক নিরাপত্তা এবং ট্রেনের যাত্রী যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে যার যার গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আমাদের সার্বক্ষণিক প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ রয়েছে। গুরুত্বপূর্ণ আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে চলন্ত পথে আমার ওই ট্রেনে পোশাকি পুলিশ রয়েছে। আমাদের এখানে এপিবিএন আমাদের মোতায়েন হয়েছে, ডিএমপি আমাদের সাথে কাজ করতেছে। আমাদের রেলওয়ে পুলিশের একটা গোয়েন্দা টিম বা ডিবি টিম আছে, ডিবি টিম মাঠে রয়েছে। এছাড়া আমরা আমাদের প্লেন ক্রুতে আমার যে আরএসবি গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে প্রত্যেকটা রেল স্টেশনে কাজ করতেছে। আমরা আমাদের সাথে আরএনবিও রয়েছে, রেলের নিরাপত্তা বাহিনী, রেল বিভাগ রয়েছে। সকলের সাথে সমন্বিত উপায়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি যে এবার এই যাত্রা অনেকটা স্বস্তিদায়ক এবং নিরাপত্তার সাথে আমরা যার যার গন্তব্যে যাত্রীরা পৌঁছতে পারি। আমাদের চিহ্নিত এবং তালিকাভুক্ত টিকিট কালোবাজারি আছে, ছিনতাইকারী আছে, পকেটমার আছে, যারা বিগত দিনে এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের তালিকা ধরে ধরে আমরা অপারেশন করতেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করছে। আপনারা দেখে থাকবেন যে বিগত কয়েকদিন আগে একজন টিকিট কালোবাজারিকে আমরা 21টি টিকিট সহ ধরেছি। এর আগেও আমরা কিশোরগঞ্জ থেকেও ধরেছি, ময়মনসিংহ থেকে ধরেছি। এবং টিকিট কালোবাজারি যাতে রোধ করা যায় সেই জন্য তারা যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে প্রতারণা করে, সেই জন্য আমাদের একটা সাইবার মনিটরিং টিম আছে। এই মনিটরিং টিম ফেসবুকে যাতে কেউ প্রতারণা করে কিংবা টিকিট কেটে অনলাইনে বিক্রি না করতে পারে সেটাও আমরা মনিটরিং করতেছি, আমরা খোঁজখবর রাখতেছি। আমাদের রেলের যে টিকিট কালোবাজারি সেটাই আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও আমাদের পকেটমার এবং ছিনতাইকারী যারা স্টেশনে দেখা মাত্র আমাদের যে গোয়েন্দা টিম আসে সেই গোয়েন্দা টিমে কাজ করতেছে। আজকে আমরা একজন 10টি মামলার যে ছিনতাই মামলা, খুনের মামলা, মাদক মামলা আছে, ডাকাতি মামলা আছে, এরকম একজনকে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে অ্যারেস্ট করেছি। আমাদের হামেশাই এটা চলতেছে এবং এটা আরও আমরা ঈদকে সামনে রেখে এই অভিযানটা আরও জোরদার করেছি। যাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজে সতর্ক হন। আপনারা যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার পানীয় থেকে বিরত থাকুন এবং আপনারা পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হন যাতে আপনার যথাসময় সঠিক সময় রেল স্টেশনে পৌঁছতে পারেন। এবং জানালা খোলা রাখা অবস্থায় আপনারা মোবাইল ইউজ করতে বিরত থাকুন এবং রেলের ছাদে বাফারে ভ্রমণ করবেন না। এবং তাড়াহুড়ো করে রেলে ওঠার সময় এবং নামার সময় সাবধানতা অবলম্বন করুন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা, আপনার তাড়াহুড়ার কারণে যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা নিজেরাও সতর্ক হন এবং প্রতারক থেকে সাবধান থাকুন।